প্রশ্ন হচ্ছে, কেউ যখন কোনো ওয়াদা বা কোনো শপথ ভঙ্গ করে ফেলে, লঙ্ঘন করে ফেলে, তাইলে এটার ব্যাপারে করণীয় কি? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে কেউ যখন কোনো শপথ করে, কোনো ওয়াদা করে, সে যেন সেটা রক্ষা করে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। কিন্তু সে যদি এটাকে লঙ্ঘন করে, শপথ ভঙ্গ করে, তাইলে এটার যে ক্ষতি হবে এটা তার নিজের ক্ষতি হবে, অন্য কারো কোনো ক্ষতি হবে না। কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো সমাজের, কোনো রাষ্ট্রের, আল্লাহরও না, কারো কোনো ক্ষতি হবে না, বরং যে শপথটা লঙ্ঘন করবে তার নিজের ক্ষতি হবে, প্রথমত। দ্বিতীয়ত, যদি লঙ্ঘন হয়ে যায়, আবার আমি যদি রিগ্রেট করি, এখন আমার করণীয় কি? লঙ্ঘন করে ফেলছি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ বলছেন, সাধারণত তোমরা যে কথার বার্তায় যেই ওয়াদাগুলো, যেই শপথগুলো তোমরা করো, সেগুলোর ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। কিন্তু মজবুতভাবে ডিটারমাইন হয়ে তোমরা যে শপথ করো, যেই ওয়াদা করো, সেটা যদি তোমরা লঙ্ঘন করো, তাইলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে। যদি লঙ্ঘন করার পর যদি রিগ্রেট হয় যে এখন আমার করণীয় কি, তাইলে আল্লাহ বলছেন ফাকাফারাতু ইতআমু আশারাতি মাসাকিন। তিনটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিচ্ছেন। কেউ যদি শপথ লঙ্ঘন করে, প্রথমত সে 10 জন মিসকিনকে আহার করাবে। আল্লাহ বলছেন 10 জন মিসকিনকে সে আহার করাবে। 10 জন মিসকিনকে আহার করাবে। কোন পর্যায়ের, কোন মানের খাবার খাওয়াবে? আল্লাহ বলছেন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, অর্থাৎ সে তার পরিবারকে যেই মানের খাবার খাওয়ায়, সেই মানের খাবারটা সে 10 জন মিসকিনকে খাওয়াবে। অর্থাৎ ব্যাখ্যায় আসছে, মুফাসসিরিনে কেরাম বলছেন যে কেউ যদি, আমরা রমজান মাসে ফিতরা দেই, সেই ফিতরার পরিমাণ যদি 10টা ফিতরা যদি সে দিয়ে দেয়, তাইলে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, যদি কেউ 10 জন মিসকিনকে খাবার খাওয়াতে অক্ষম হয়, অপারগ হয়, এটা না পারে, তাইলে কি করবে? আও তাহরিরু রাকাবা, তাইলে সে কি করবে? একজন গোলামকে আজাদ করে দিবে, একজন গোলামকে সে মুক্তি দিবে, তাইলে তার কাফারা হয়ে যাবে। এইটাতেও যদি কেউ অক্ষম হয়, একজন গোলামকে আজাদ করে দেওয়ার যোগ্যতা যদি তার না থাকে, আর বর্তমান সমাজে এটার সুযোগও কম, এটার সুযোগ নাই বললেই চলে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর পর্যায়ে এসে, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাইলে সে 3টা রোজা রাখবে। অর্থাৎ শপথ লঙ্ঘন হয়ে যাওয়ার কাফারা হিসেবে সে 3টা রোজা রাখবে। আল্লাহ বলছেন যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাজু আইমানাকুম। শেষ অংশে আল্লাহ বলছেন এইটা হচ্ছে তোমাদের ওয়াদা লঙ্ঘন করার কাফারা, শপথ ভঙ্গ করার কাফারা। আর শেষ অংশে আল্লাহ বলছেন তোমরা তোমাদের ওয়াদাকে রক্ষা করো, তোমরা তোমাদের শপথকে হেফাজত করো, এটা যেন লঙ্ঘন না হয়, ব্যাপারে তোমরা সতর্ক থাকো। সুতরাং আমরা আমাদের ওয়াদা, আমরা আমাদের শপথগুলোকে আমরা রক্ষা করার অবশ্যই চেষ্টা করব। কোনো ক্ষেত্রেই যদি ভেঙে যায়, শপথ লঙ্ঘন হয়ে যায়, তাইলে এগুলো হচ্ছে কাফারা। আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের প্রত্যেককে তার দিন বুঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।